নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। মুসলমান গো, আল্লাহ দিয়েছে সকালবেলায় বাদশা বানিয়ে দিয়েছে রে বাবা। সন্ধ্যাবেলার ভিতরে আল্লাহ ফকির বানিয়ে দিতে টাইম লাগে না, সে তো কোন ফায়াকুনের মালিক। কেন বাপ আল্লাহ দিনের জন্য দিব না? কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো গ্যারেন্টি নাই। আমরা জালসা করতে দেখলাম কত বক্তা জালসা করতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত শতা জালসা শুনতে এসে বাড়ি যেতে গিয়ে মারা যায়। এ বাবা, আমাদের ভারতবর্ষের জমিনে হায়দ্রাবাদ থেকে বাবা 42 জন মানুষ হজে গিয়েছিল উমরা হজ, তারা জীবনেও ভাবেনি আমরা মারা যাব বাবা। ও আল্লাহর গোলাম, মক্কা ঘুরলো বাবা, তওয়াফ করেছে, কাবা শরীফ সাফা মারওয়া দৌড়েছে, মদিনার কাছে পৌঁছে যাবে রে বাবা, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যারা কোটি 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 টাকার মালিক বাবা, তারা আর দুনিয়ার জমিনে কেউ বাঁচে থাকলো না, এহ জগৎ ছেড়ে পুরো জগতে চলে গেল। তাই আমি বলবো বাপ, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মত গো, তাই আমি 20,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। 3 নম্বরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো নবীর উম্মত হবে না, মাত্র 20,000 টাকার একজনা। আর একটা 20,000 টাকার লোক ইনশাল্লাহ এই নপুকুরের মাটিতে দেওয়ার মতন নাই দরদি গো। আহা, একজন। মা চলে গেছে, বাপ চলে গেছে, ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে দরদি। মা বাপ কবরে শুয়ে আছে জনম দুঃখিনী। মা বলছে আল্লাহ এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বেটি নাই, এমন কোনো আল্লাহ নাই, এমন কোনো কলেজের সন্তান নাই, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। তাই আমি 20,000 টাকার আবেদন রেখে দিলাম বাবা। আপনাদের জন্য যদি কষ্ট হয়ে যায়, আপনাদের কাছে যদি ভারী হয়ে যায়, আমি মাত্র কমিয়ে দিলাম মাত্র 10,000। দেখেন মাশাআল্লাহ, আগো মা বোনদের তো সব 10 টাকা 50 টাকা 500 টাকা লট কয়। কটা প্যান্ডেল? এটা কয় নম্বর দিকে এলো? 2 নম্বরে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ারা বান্দে মা বোনেরা ছিল, কিছু টাকা দেখো মাওলা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি মায়েদের, কারণ দিও গো মাদেরকে তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এ বাপ 20,000 চাইবো না, জানা চালুম না। যদি কেউ দায়িত্ব লিব, কি করে লিব না, লিব না, জোরে বলো, লিব না, লিব না। কেউ দিলে অবশ্যই লিব, কিন্তু আমি আর চাবো না বাপ। একবারে কমিয়ে দিলুম মাত্র 10। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি মনে মনে করছি তাহলে জোড়া একটা পাইয়ে গেছি নাকি গো? হ্যাঁ, আল্লাহু আকবার। 50 জন জিজ্ঞাসা করতেন, আমি মনে মনে ভাবছি তাহলে জোড়া হয়ে গেল। জোড়া হয় লোকে তো আমি চিনি, তোকে পাইলে গেল না, কোন দিকে গেল? পাইলে যায় না, না পালানিয়া লোক লয়, আসবে এখনই। ও দেখে গেল বাবা, কথায় আছে ঘুমাই নকো চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝিয়েছি, বুঝলেন না?
হ্যাঁ, ও বুঝিয়ে গেল বাবুজি আসবে আসবে। এ বাপ টাকা থাকলেই দিতে পারে তার লয় বাপ, এখানটার দরকার আছে না নাই? কথা বলেন। বেলডাঙ্গার মাটিতে কোটি 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 করোড় করোড়পতি আছে, আছে না নাই? কথা বলেন। কিন্তু বাবুজি দাওয়াত দিল দেয়নি, দেয়নি। এই বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসায় সেদিন জালসার প্রস্তুতি মিটিং আপনারা ছিলেন কিনা? অনেকেই বলেন তো। 113টা গরু দিয়েছে কারা? সব বেলডাঙ্গার লোক দিয়েছে না, জানি? এ বাপ, বেলডাঙ্গার লোক দেবে না? ওটা পশ্চিমবাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা যত জায়গা আমরা ঘুরেছি বাপ, বেলডাঙ্গার নিচে, বেলডাঙ্গার নিচে। বেলডাঙ্গার লোক বাপ যেদিকে যাবে সেদিকে আগে। মেদিনীপুর, হুগলি, বর্ধমান, তারপরে দিকে 24 পরগনা, কুচবিহার, জলপাইগুড়ি, আসামে গিয়ে দেখছি কোথা বাড়ি গো? বেলডাঙ্গা, কাপাসডাঙ্গা গো। এখানে কি করছ? বলে ফেরি করতে গেছে। ওখানেও দেখছি জালসা শুনতে লেগেছে। জালসা শুনে দেখছি এইরকম করে 10,000 টাকা বের করে দিচ্ছে। বুঝছি আগর দেশের মাদ্রাসা নাই, এখানে টাকা দিচ্ছে মানে? বললো হুজুর দেশের হইলেও আমাদের, এটাও হইলেও আমাদের। এ বাপ, এত বড় দিল বেলডাঙ্গার মানুষের। এটা বেলডাঙ্গার বলেই সম্ভব, এটা মুর্শিদাবাদের লোক বলেই সম্ভব। কিন্তু অন্য জেলা থেকে এসে মুর্শিদাবাদে তো কই দেখেনি যে হুজুর লেন 20,000, টক করে দেয় না, দেখো। কিন্তু বেলডাঙ্গার মানুষ, মুর্শিদাবাদের মানুষ যে প্রান্তে যাবে সেখানে আছে, যেখানে জালসা হোক এই লাও। আর পশ্চিমবাংলা নয়, এই 8টা রাজ্যে বাবা মুর্শিদাবাদের বক্তা থাকবেই। কি বুঝছেন আপনারা বলুন, কি বুঝছেন বলেন? মুর্শিদাবাদের বক্তা থাকবেই। যদি বলেন কেন, শুনেলেন, আমরা যদি মনে করি কোনো দেশের বক্তা লিব না, তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে জালসা চলবে না, চলবে না? কথা বলে না। আর আমরা যদি বলি কোনো দেশে আমরা যাব না, তাও চলবে না, চলবে না? পশ্চিম বাংলার ভিতরে যত জেলা আছে সব দিকে জালসা হয় কোন জেলায় বেশি? কথা বলে না? মুর্শিদাবাদে। আর পশ্চিমবঙ্গের যত বক্তা বাবা মুর্শিদাবাদ থেকে আগে পায়ে হাঁটা শিখে। পায়ে হাঁটা বোঝেন তো নাকি? পায়ে হাঁটা বোঝেন না? পায়ে হাঁটা শিখে তারপরে অন্য অন্য জেলাতে দৌড়িয়ে বেড়াই বাবা। আগে মুর্শিদাবাদে শিখে তারপরে, কিন্তু মুর্শিদাবাদের বক্তারা আজ পর্যন্ত কোনো জেলায় গিয়ে শিখতে যায়নি বাপ, মুর্শিদাবাদে। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া। ওটা পশ্চিম বাংলার লোক বলে মুর্শিদাবাদ গরিব জেলা, পিছিয়ে পড়া জেলা। আজকে মুর্শিদাবাদ আর পিছিয়ে নাই বাবা। গোটা পশ্চিম বাংলায় একদিকে আর গোটা মুর্শিদাবাদই একদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। পারবে না বাপ, কোন দিকে যাবে পারবে না। শিক্ষার হার আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদে এই বছরই 90 জনের ওপরে মুর্শিদাবাদ থেকে ডাক্তারিতে চান্স পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন 90 জন। এই বছর 90 জন মুর্শিদাবাদ থেকে, ওনলি ফর মুর্শিদাবাদ থেকে ডাক্তারি চান্স পেয়েছে। মুর্শিদাবাদের লোকের ব্রেন কমা নয়, ওদের ব্রেনকে কমিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন না পারেননি? কথা বলুন, কথা বলুন। তাই আজ আমি বলবো দরদি মুসলমান আল্লাহওয়ালা, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহওয়ালা নবকুর মুসলমানেরা, আমি দেখবো বা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা
কি গো 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? একজন সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবেন, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আল্লাহর কসম করে বলি বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিব, আল্লাহ তার জানে মালে বরকত দিবে, ধন সম্পদ বাড়িয়ে দেবে। তাই 10,000 করে টাকা আমি আপনাদের কাছে নিব বাবা। তাই একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। হবে না? 10,000 ইনশাল্লাহ। দেখি কোন আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত নৌপুকুরের মাটিতে এমন কোন নবীর প্রেমিক হবে না। শুনেলেন মুসলমান দরদ, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। কুরআন বলেছে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বলেছে কি গো, রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সকাল চাই কেড়ে নিয়ে ফকির বানান। এ বাচ্চাকে ফকির করে ভরকে করে দান, ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ না হারে লয়। কেউ বা 1,000 টাকা পাই বিনা মাগিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। এ বাপ ইনশাল্লাহ সবের মালিক আল্লাহ। আজ আল্লাহ দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই 10,000 করে টাকার দাতা ইনশাল্লাহ এই একটা পাবো না। এ বাপ 10 আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দেবেন, পরে দেবেন, যেরকম ভাবে সুবিধা হবে। 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ।